জিজ্ঞেস করছিলাম যে মেগাস্টারকে তাহলে কি ফলের সঙ্গে তুলনা করবে, তিনি বলেছেন ফজলি আমার সঙ্গে। যাই হোক, আমি যার কথা বলছি তিনি আসলে পরি, ডানা কাটা পরি, যে পরি আসলে এই মুহূর্তে আমাদের মাঝে বসে আছে, পরির মতো সুন্দর। এবং তার পরিমণিকে সুন্দরী বলায় শাকিবের প্রতি মন খারাপ করলেন নায়িকা বিদ্যা সিনহা মিম। দুই নায়িকা শাকিবের দুই পাশে বসলেও শুধুমাত্র পরির প্রশংসা করায় এবার অভিমান করেছেন মিম। শাকিবের হারলেন অনুষ্ঠানের নতুন একটি ভিডিও প্রকাশে ঠিক এমনই একটি আলোচনা তৈরি হয়েছে। তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন। ব্যবসা উপলক্ষে শাকিবের সঙ্গে বেশ ঘনিষ্ঠতা বাড়িয়েছেন পরিমণি। তবে তার এই ঘনিষ্ঠতা শুধু কি একজন সহশিল্পীর প্রতি সখ্যতা, নাকি এছাড়াও আরো কোনো উদ্দেশ্য রয়েছে, এবার সেই বিষয়টি নিয়েই একটা সংশয় তৈরি হয়েছে সকলের মাঝে। কেননা তিনি আবারও শাকিবের হারলেন অনুষ্ঠানে উপস্থিত হয়ে শাকিবের সঙ্গে প্রেমের সম্পর্কের আলোচনায় উঠে এসেছেন। শাকিবের পাশে বসে বেশ লাজুক মনোভাবে দেখা যায় পরিমণিকে, কিন্তু তার অপর পাশে বসা মিমের মনোভাবটি প্রশ্নের মুখে ফেলেছেন শাকিবের সঙ্গে এই দুই নায়িকাকে। শাকিব তার পর্দার পাশাপাশি ব্যবসাও সমানতালেই নজর দিয়েছেন। বিশেষ করে আলোচনায় থাকা পরিচিত মুখগুলি এক এক করে হারলেনের সঙ্গে যুক্ত করছেন শাকিব খান। আয়োজিত এই নতুন অনুষ্ঠানে এবার যুক্ত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় নায়িকা কেয়া পায়েল। তবে এত কিছুর পরেও আলোচনায় এসেছে পরিমণির সঙ্গে বিদ্যা সিনহা মিম। একে তো তাদের মাঝে আগে থেকেই একটা ব্যক্তিগত রেষারেষি ছিলই, আর তার উপরে পরির প্রশংসায় মিমের মুখ ভার করে থাকার এই বিষয়টি ভিন্ন রকম কিছু একটা ভাবিয়ে তোলে। শাকিবের পাশে বসা পরিমণিকে শাকিবের দিকে বেশ কয়েকবারই অপলক দৃষ্টিতে তাকাতে দেখা যায়, আর তার উপরে পরীকে নিয়ে প্রশংসা করতে লজ্জায় মুখ ঢাকেন পরি। হাসি খুশি পরি খুব স্বাচ্ছন্দ্যে থাকলেও তার অপর পাশে থাকা মিম ছিলেন একেবারেই নিশ্চুপ। আর তার এই মনোভাব প্রকাশেই এমন কিছু মন্তব্যই দেখা যাচ্ছে যে পরির প্রশংসা করাই শাকিবের প্রতি মন খারাপ করেছেন বিদ্যা সিনহা মিম। তবে এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না।